অন্যায় কাজে যখন বাধা দিবা, তোমার উপর বিভিন্ন রকমের বাধা বিঘ্ন সৃষ্টি হবে, অত্যাচার হবে, জুলুম হবে, জেল হতে পারে, ফাঁসি হতে পারে। তারপরে ধৈর্য ধরবা তুমি, এইটা বড় ধরনের একটা ক্ষমতার প্রয়োজন, ঠিক না? সবর, ধৈর্য ধরা, এটা কি আপনার আমার মতো বৃদ্ধ মানুষের কাজ না, এটা সাহসী মানুষের কাজ। এই জন্য লুকমান তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার পরিচয় টুকরা, নামাজ পড়ো, সৎ কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে মানুষকে ফেরাও, আর সবর ধৈর্য ধারণ করো। বিপদ আসলে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো, আল্লাহর উপর ভরসা রাখো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে হেফাজত করবেন। এখন সন্তানদেরকে কত মাস হইলে, কতদিন হইলে নামাজের তাগিদ দেব? আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিস, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদের বয়স যখন কত হয়, সাবঈনা, 7 বছর হয়। কত বছর? 7 বছর হয়, তখন তাদেরকে নামাজের আহ্বান করো। যখন 7 বছর হয় তখন আপনার সন্তানদেরকে বুঝান, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল কাদের, নামাজ পড়ো বাবা, নামাজ পড়লে আল্লাহ খুশি হবে, নামাজ পড়লে ইহকাল পরকাল শান্তি হবে, তুমি যদি মারা যাও জান্নাত দিবে আল্লাহ। 7 বছর সময় থেকে 10 বছর মধ্যে এরকম কি বুঝান। যখন কি হবে, ওয়াদরিবুহুন্না আবনা সাবঈনা ওয়াদরিবুহুন্না আলাইহা ওয়া হুম আবনাউ 20, যখন তার বয়স 10 বছর হবে তখন এটা বলবে না, জিজ্ঞেস করবে, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল কাদের, তুমি কি নামাজ পড়েছো? না, নামাজ পড়ে নাই। তখন শাসন করতে হবে, তখন কি শাসন করতে হবে, তারপর তার বিছানা আলাদা করতে হবে 10 বছরের পরে। এখন আপনি আমি কতদিন আপনার আমার সন্তানকে কতদিন এইরকম শিক্ষা দিয়েছি বলেন? ছেলে যদি রাত্রে ঘুমায়, সকালবেলা উঠায় যদি কেউ ডাকে, পরিবারের ভিতরে এরকম লোক থাকে, আপনাকে আমাকে মা বাবা ধোকা দিয়েছে, যদি বাবাটাকে আব্দুর রহমান নামাজ পড়তে ওঠো, তখন মা বলে কি, এই বাচ্চা রাত্রে অনেক রাত্রে কোলে ঘুমাইছে, সকালবেলা 8টার সময় কোচিং আছে, এখন উঠাইলে সমস্যা হবে, হয় কি হয় না? আবার যদি ঘরের যদি মহিলা যদি ধর্মী মানে খুব ভালো হয়, তাহলে সে যদি ডাকে, আবার অনেক পুরুষ আছে, ডাকা দরকার নাই, ঘুমান, পরে কলেজে যাবে, ভালো লেখাপড়া আছে, ওর উঠানোর দরকার নাই। অর্থাৎ দেখেন, আপনার মা আমার বাবা, আপনার বাবা আমার বাবা কি করছে, আমাদেরকে ধোকায় দিয়ে কি করছে, আমাদেরকে অজ্ঞ বানাইয়া, মূর্খ বানাইয়া ইসলাম আমাদের ভিতরে প্রবেশ করায় না, বিধায় আজকে বড় হয়ে আপনার আমার ভাইকে বিদ্যা আশ্রম অপেক্ষা করতেছে, ঠিক না? আর যদি আপনি উঠাই দেন, ছেলে মহিলা পুরুষ উভয়, ওঠো নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, বোঝো ইসলাম কি, রবকে মানতে হয়, রবকে চেনো, এই 3 শিক্ষা দেওয়া আপনার আমার উপর কর্তব্য। মেয়েরা সব থেকে বাবাকে পরিশ্রম ভালোবাসে, তাই না? আর পুরুষরাও কিন্তু বেশিরভাগ দেখা যায় অনেক মেয়েদেরকে ভালোবাসে, আবার অনেক আছে যে মেয়ে চোখেও দেখতে পারে না, হয় না? কিন্তু প্রত্যেকটা পরিবারে যদি মেয়ে থাকে, এই মেয়ে কিন্তু বাবা মা এদেরকে বেশি ভালোবাসে সন্তান পুরুষের থেকে, ঠিক না? এই জন্য দেখেন, আপনি আমি পরিশ্রম করে দাঁড়াইয়া হোক, পয়সা হোক, যেভাবে হোক পরিশ্রম করি, রোদে ভিজে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে টাকা ইনকাম করি, আপনার ছেলেকে দেন, বাবা এইটা দিয়ে তুমি ভালো কিছু করো, মেয়েকে টাকা দেন, মা তুমি এটা দিয়ে একটা বোরকা কিনো, একটা বড়টা ওড়না কিনো, কেউ পড়ো। আর আপনি মেয়ে কি করতেছে, ছোট ছোট পোশাক পরে পরিবেশ নষ্ট করতেছে, ঘুরতেছে, আপনার মেয়ে আপনাকে জাহান্নামে যেতে বাধ্য, ঠিক না? একটা পুরুষ, একটা নারী, এই একটা পুরুষকে 4 জনে জাহান্নামে দেবে। কয়জনে? বড় বিয়ের আগে মহিলা ধর্মে কাকে, বাবারে, তুমি 3 শিক্ষা দাও নাই, বাবারে আটকাইবে, ভাই থাকলে ভাইকে দেবে, যে ভাই তুমি আমাকে 3 শিক্ষা দাও নাই, আটকাইবে বড় ভাইকে, বাবা এবং ভাইকে বিয়ের আগে, বিয়ের পর ধর্মে কাকে, স্বামীকে, তুমি আমাকে 3 শিক্ষা দাও নাই, তুমি আমাকে কি ইসলাম কি এটা বোঝাও নাই। সন্তান থাকলে সন্তানকে বলবে, বেটা তুমি তো ভালো কিছু জানতা, তুমি আমাকে শিক্ষা দাও নাই কেন? বিয়ের পরে স্বামী আর ছেলেকে ধরবে, অর্থাৎ এই 4 জনকে নিয়ে একটা মহিলা জাহান্নামে যাবে। এখন আপনি আমি এত পরিশ্রম করি, এত কষ্ট করে টাকা ইনকাম করি, কি এখন এই জাহান্নামে যাওয়ার জন্য? হ্যাঁ, একটা সন্তান যখন জ্বর হয়
তাকে মেসেজ করেন, বারে বারে পট্টি দেন, কপালের উপরে কাপড় ভিজাইয়া শরীরটা মশাই দেন, শরীর থেকে মানে গরমটা কমে যাক, ঘামটা কমে যাক, জ্বরটা কমে যাক, সেই চেষ্টা করি না? আপনার আমার ছেলেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কতটা চেষ্টা করেছি। অর্থাৎ যেটা আমরা দেখি না সেটার প্রতি একটু গুরুত্ব কম দেয়, ঠিক না? আপনার আমার সন্তান আমি জাহান্নামের দিকে অগ্রসর করাইতেছি, আপনার আমার কোনো এটার দিকে গুরুত্ব নাই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি তোমাদেরকে উত্তম জাতি হিসেবে বানাইছি মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে ফিরে রাখা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খিলাফত করলেন, তিনি কি ছিলেন? একজন বিচারক ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারক বানাইছেন, বিচারপতি বানাইছেন। বানানোর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে কি বললেন? ক্বালা মা হাযা তাবি'ইন লিকাওমি মুমিনিনা ইয়া খালিফাতু রাসূলুল্লাহ। হে আল্লাহর খলিফা আবু বকর, আপনি আমাকে একটা বছর ধরে আমাকে বিচারপতি বানায় রাখছেন। একটা বছরের ভিতরে একটা লোক আসলো না, কোনো মামলা নিয়ে আসলো না, কোনো বিচার নিয়ে আসলো না। হে আল্লাহর খলিফা আবু বকর, আমাকে অযথা একটা বছর বানায় কি লাভ? এখন তার বিচারপতি দরকার হয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আবু বকর ওমর, তুমি কি মনে করো যে একটা বছর তোমার কাছে কোনো বিচারক আসে না? তুমি কি মনে করো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, فلم يختصم إليه إسلام دينهم الناصحا। তারা এই জন্য আসে না, তাদের দিন হলো একমাত্র ভালোবাসা, তারা দিনকে ভালোবাসে, তাদের কাছে কোনো সমস্যা নাই, তারা দিনকে ভালোবাসে। আর কোরআন হলো তাদের সংবিধান, আর তাদের ভিতরে যদি কেউ অসুস্থ হয় সবাই মিলে তাকে সেবা যত্ন করে, আর কেউ যদি গরিব হয়ে যায়, ফকির হয়ে যায়, সবাই তাকে সাহায্য করে, ভালো করে দেয়। ও আল্লাহর রাসূলের খলিফা, সে তারা যদি এই রকমের বংশ, এই রকমের যদি আখলাক তৈরি করে না, এই রকমের যদি জাতি হয়ে যায়, তাহলে আমার কাছে বিচার নিয়ে আসবে কি কারণে? তাহলে এখানে বোঝা গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা বছর বিচারপতি ছিলেন, একজন লোক আসলো না বিচার নিয়ে। তার মানে কি ওইটা সোনালী যুগ? নবীজি বলেছেন হাজারুল মাউতের কেস, সালাত ইয়াবেন সালাত থেকে হাজার মাউত পর্যন্ত এই জায়গাটায় কোনো ভয় থাকবে না, কোনো কিছু থাকবে না। সেই সোনালী যুগটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়ে গেছিলেন। সেই সোনালী যুগটা আজকে কিতে পরিণত হয়ে গেছে? ওই যে আইবে জাহিলিয়া যুগ, মূর্খ যুগ, বর্তমানের যুগ কোনো পার্থক্য নয়, আছে তার থেকে আরো খারাপ যুগ, তার থেকে কি আরো খারাপ যুগ। এখন আপনি আমি বলেন তো, প্রত্যেকটা জায়গায় এমপি, মন্ত্রী, মিনিস্টার, জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার